সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ফ্রেশ রান্নাঘর দেখা যায় কতই না ভালো লাগে, তাই না? মনটা তো পুরো ফ্রেশ হয়ে যায়, আমার তো সেটাই হয়। আর তার জন্য দরকার পরিশ্রম। কারণ রাত্রিবেলা এঁঠো থালা বাসনগুলো না ফেলে রেখে মেজে নেওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। তো আমি তো সেটাই করি, রাত্রিবেলা কিন্তু পুরো রান্নাঘর ক্লিন করে রাখি। সকালবেলা উঠে ভেজা কাপড় দিয়ে শুধু একটু আলগাভাবে মুছে নিই। কারণ রাত্রিবেলা অনেক পোকামাকড় আর কি হাঁটাচলা করতে পারে, তো সেই কারণের জন্য কিন্তু সুন্দর করে মুছে নিলেই হয়ে গেল। আর সকালবেলা দেখো চা বসিয়ে দিলাম, আর এই চা কিন্তু আমাদের রোজ দিন খাওয়া হয় না, কারণ চায়ের নেশা কিন্তু আমাদের কারোরই নেই। ইচ্ছে হলো তবেই কিন্তু চা খাওয়া হয়, তাই বলে এই নয় যে চা চিনি সব কিছুই ঘরে আনা থাকে, খাই বা না খাই না, সব কিছুই ঘরে থাকে। আসলে লোকজন আসলেও তো চা করে দিতে হয় না, নিজেরা সব দিন খাই বা না খাই। তো এই যে সকালবেলা লিকার চা করে নিয়েছি। আর আজকে না দুই মেয়েও বলছে চা খাবে আমাদের সাথে। তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছি চা কিন্তু লিকার চা আর কি বাচ্চাদের কিন্তু দেওয়া যেতে পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এত হাসি দিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে, ঠিক আছে? আর একা যাচ্ছি। তোমার কি তোমার কি মত, আমি যাবো না যাবো না? হ্যাঁ বলো। আমাকে ছেড়ে যাবে? তুই বল, তুই বাবার সাথে থাকবি তো? না, আমি মার কাছে যাই না, মার সঙ্গেই থাকবো। একা থাকবে না আমার সাথে থাকবে? তুমি তুই তুই কার সাথে? আমি তোমার সাথে। তো তোরা যদি আমার সাথে থাকিস তাহলে আমি কি করে একা যেতে পারবো? কেন? আমরা তো দেখতে থাকো কোথায় যাই না যাই, ঠিক আছে? সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। ঠিক আছে। আর কালকে এই নেল পলিশটা পরেছি, কালারটা কি সুন্দর না? কারণ যাবো জন্যই তো পরেছি। আমিও যাবো বলে। এই শর্টটা ভাবি, এই যে এই যে কি সুন্দর না কালারটা, জাস্ট। এইবার আমি মেকআপ পত্র ব্যাগে ঢুকিনি এখনো, তো এখনো যাবে না। তো সকালবেলা দেখতে পেলে সবার রিয়াকশন। আমি বলেছি যে যাব, ওদেরকে রেখেই যাব আমার মায়ের বাড়িতে। তো কেউ রাজি না, আর এটা একটা প্র্যাঙ্ক ছিল। আমি তো একা একা কখনোই যাই না, দুটো বাচ্চা ছেড়ে যাব, এটা তো হবেই না। তো দেখলাম যে সবাই কি বলে না বলে, আমি সকাল সকাল রেডি হয়েছি, যাব হচ্ছে আইব্রু করতে। যে এখন শুনলো আইব্রু করতে যাবো, কারণ অনেক দিন ধরে দেখো আইব্রু করি না, সেই জন্য ভাবছি সকাল সকাল যাই, বিকেল বেলার দিকে আর হয় না, মেয়েদেরকে পড়তে বসাই তো সেই সময়টা আর হয় না। তো এখনই যাব, আর এসে বিছানাপত্র পরিষ্কার করব। আগে আগে মানে নিজের সাজগোজটা আগে করে আসি, তারপরে নয় বিছানাপত্র পরে ক্লিন করবো। তুমি বললে সিনেমা পড়ে। তো এখন চা খেলাম, দেখলে চা খেয়ে এখন যাবো। কি কি বলো? তো এখন গেলেই ভালো হয়, কারণ এসে আবার ওদেরকে খাওয়াবো। তো কি হলো, তোমাকে প্যান্ট করেছি তো, প্যান্ট করেছি। তুমি কাঁদছো দেখো, কি বাবা প্যান্ট করলাম, প্যান্ট। তোকে নিয়ে যাবো, তো তোমাকে নিয়ে যাবো। প্যান্ট করেছিস? আমি চলে যাচ্ছি, তুই থাক, সারাদিন খেলবি, ঘর আগোছানো করবি, কেউ বকবে না, কেউ মারবে না, ভালোই তো হলো। মা চলে গেলে তো ভালোই হয়, তাই না? কেউ বকবে না, কেউ মারবে না, যা যা খুশি করবি, ভালো হবে না মা চলে যাক? না, এই তুইও খেলতে পারবি, যা খুশি খেলছিস, খেলবি, বকা দেবে না, ঘর যা খুশি এলোমেলো করবি, মা চলে যাক। না, হ্যাঁ
অনেক দিন হয়ে গেছে আইব্রু করি না, জানো তো। তো সেজন্য হঠাৎই সিদ্ধান্ত নিলাম যে সকাল সকাল গিয়ে আইব্রুটা করে আসব, তারপরে ঘরের কাজকর্ম করব। আর যেহেতু আমাদের বাড়ির পাশেই পার্লার, আগে থেকে বরকে জানাইনি যে আমি যে পার্লারে যাব। একদম সকালবেলা রেডি হয়ে নিলাম আর একটুখানি সবার সাথে মজাও করে নিলাম। নিজের গুরুত্বটা বুঝে নিলাম যে কতটা এই সংসারে আমার গুরুত্ব রয়েছে, তাই না? মাঝে মাঝে যাচাই করা উচিত যে কে কতটা আমাকে ভালোবাসে। পৃথিবীতে প্রথম ভালোবাসে মা, তারপরে কিন্তু সে যদি ছেলে হয়ে থাকে তারপরে তার ওয়াইফ, তার ছেলে মেয়ে, আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে কিন্তু মায়ের পরে তার হাজবেন্ড। ব্যাস, এটাই কিন্তু যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। পৃথিবীতে আপন লোকের সংখ্যা খুবই কম, তাই না? তোমার বিপদে কিন্তু কেউ আসবে না, যখন তোমার সুখের সময় হবে তখন দেখবে কোনো বন্ধুর অভাব হবে না। এটাই বাস্তব। তো যাই হোক, পার্লার থেকে চলে এসেছি আর আমি কিন্তু পার্লারে গিয়ে কোনো ভিডিও করিনি। এমনিতেই বাইরে প্রচুর গরম, তার মধ্যে আর শুধু আইব্রোই করব আর কি, ভিডিও করব, তো সেই কথা ভেবেই কিন্তু আর মানে ভিডিও করিনি। তো রাস্তায় বর আর কি ডাব কিনে দিয়েছিল, তো ডাবটা খেয়ে নিলাম। আর এখন যেহেতু ভীষণ গরম পড়েছে, ডাব কিন্তু ভীষণ উপকারী। তবে ডাবের জলটা কিন্তু বেশ গরম ছিল। আসলে ওই যে দাদা তো মানে যে ডাব বিক্রি করে সেই দাদা তো রাস্তায় ঘুরে ঘুরেই ডাব বিক্রি করছেন। আর সে তার ফলে যে রৌদ্রের এত তাপ, সেই তাপের জন্য কিন্তু ডাবের ভেতরে থাকা জলটাও ভীষণ গরম হয়ে গেছিলো। মনে হচ্ছিল যেন আমি গরম জল খাচ্ছি। তো আমার হাজব্যান্ড বলছে যে জলটা গরম হলেও কিন্তু বেশ উপকার হবে। তো সেই জন্য খেয়ে নিলাম। আর পার্লারটা যেহেতু বাড়ির কাছেই, সেজন্য কিন্তু সকাল সকাল আগে আইব্রোটা করে এসেছি, তারপরে সংসারের কাজে হাত লাগিয়েছি। আর এই যে মেয়ে কিন্তু বই ছিটিয়ে রেখেছে, তো সেটাই আবার জায়গার বই জায়গায় গুছিয়ে রাখছি। আর রান্না না হয়নি, জানো তো। তো সকালবেলা দেখতে পেলে যে আলু ভাজলাম, তো আলু ভাজা আর ডাল দিয়ে মেয়েদেরকে খেতে দিয়েছি। আর আর আমি এইদিকে আমি নিজে কিছু খাইনি আজকে, ওই যে ডাবের জল খেয়েছি আর হচ্ছে ডাবের ভেতরে যে শাঁসটা থাকে তো সেটাই খেয়েছি। তাছাড়া সকালবেলা ইচ্ছে করে কোনো ব্রেকফাস্ট করিনি। জানি না কেন ডাবের জলটা খাওয়ার পরে না আর কোনো কিছুই যেন খেতে ইচ্ছে করছিল না। তো বারবার করে বর বলছিল যে খেয়ে নাও, খালি পেটে থেকো না। তো আমার ইচ্ছেই করছিল না, কি আর খাবো। আর সকালবেলা না বেশি কিছু খেতে ইচ্ছে করে না, জানো তো। চা চা খেলেই ব্যাস, তারপরে কিন্তু আর খেতে পারি না কোনো কিছু। তো সেই জন্য প্রত্যেক দিন কিন্তু চা খাওয়া হয় না, ব্রেকফাস্টই একেবারে করে নিই। আর বললামই যে চা আমাদের বাড়ি কারোরই নেশা নেই। তো আমার হাজব্যান্ডেরও তো কোনো নেশা নেই। চা বলো বা অন্যান্য ছেলেরা যা যা আর কি খায়, তার কোনোটাই আমার হাজব্যান্ড খায় না। তো এই আর কি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পড়ার ঘরটাও গুছিয়ে নিলাম। আর দেখলে আমার মেয়েরা আমাকে ছাড়া একদমই চলে না ওদের। সবাই বলছে যে আমার সাথে নাকি যাবে। তো ওই যে একটুখানি আর কি বেশ সকালবেলা বেশ ভালোই একটু মজা করলাম। পরে আমার হাজব্যান্ড বলছিল এরকম প্র্যাঙ্ক করো না। তো মনটা ভীষণই খারাপ হয়ে যায় যখনই আমি প্র্যাঙ্ক করছিলাম। করতে করতে কিন্তু নিজেই হেসে ফেলেছি। সিরিয়াস ব্যাপারটা আমার মধ্যে ছিলই না। আসলে ওদের অসহায় মুখগুলো দেখে ভীষণই কষ্ট লাগছিল। খেতে পারবে না বা চলতে পারবে না ঠিক এমনটা না, হয়তো ভালোবাসা থেকেই এই মুখগুলো ঠিক এরকম অবস্থা হয়েছিল। তো আমার তো শ্বশুর শাশুড়ি কেউই নেই, আর ওদের মা বাবা আর কি। তো মা বাবা তো নেই, আর মা বাবা পৃথিবীতে না থাকলে কতটা যে অসহায় লাগে সেটা আর বলার অপেক্ষা রাখে না, তাই না? অনেক কষ্ট হচ্ছিল সেই কথাগুলোকে বলতে, তবুও বললাম। একটু মজা করলাম, আর দেখতেই পেলে যে আমি মজা করতে করতে কিন্তু হেসে ফেলেছি। তো এই যে এখন কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর আমি না রোজ মানে রোজকার জামা কাপড় রোজই গুছিয়ে নিই, আর রোজ তো কাচাকুচি থাকেই। আর আমি জানো তো ওয়াশিং মেশিনে কাচি না, নেইও আমার ওয়াশিং মেশিন, আমি সব হাতেই কাচি।
কি দরকার বলো তো, যতক্ষণ শরীরে জোর আছে ততক্ষণ হাতেই কেচে নেব। কাচাকুচি করতে বা সংসারের অন্যান্য কাজ ভালোবেসেই করি, নয়তো বা কী করে চলছি বলো তো রোজ এক রুটিনে। আর এত বড় একটা মানে মেশিনটা এতটা জায়গা জুড়ে থাকবে, তাতে আমার বেশিই অসুবিধা হবে। সেই কারণে কিন্তু ওয়াশিং মেশিনটা আর আনা হয় না। এখনই বললে বা না বললেও কি হাজব্যান্ড কিন্তু অনেকবার করে বলেছে যে তুমি রোজ এত কাচাকুচি করো, চলো না ওয়াশিং মেশিনটা কিনে দিই। আমি বলছি যে না, এমনিতেই দেখো না 2-3টে আলমারি, তারপরে জিনিসপত্রে কিন্তু ঘর একদম ভর্তি, তারপরেও আবার ওই মেশিনটা কতটা মানে জায়গা জুড়ে থাকবে। তো সেই কথা ভেবেই কিন্তু আর হাজব্যান্ডকে আনতে বারণ করে দিয়েছি। তো যতদিন শরীরে জোর আছে, যতদিন ইচ্ছে আছে, যতদিন শক্তি আছে, ততদিন কাছেই না হাতে। তারপরে না হয় যখন বৃদ্ধ বয়সে দেখা যাবে। আর বৃদ্ধ অবধি থাকবো কি না সেটাও বা গ্যারান্টি কে দেয় বলো তো। তো যাই হোক, ওই জন্য কিন্তু আর আমি ওয়াশিং মেশিনটা আনি না। আর ওয়াশিং মেশিনে কিন্তু সব কিছু কাচাও যায় না, ভালো ভালো জামা কাপড় দিলে কিন্তু ফেড হয়ে যায়। তো সেই কারণে আর যখন কিছু কিছু জিনিস হাতেই কাচতে হবে, তো পুরোটাই না হয় কেচে নিই, এই আর কি। তো আর আমি কিন্তু রোজকার জামা কাপড় রোজ এইভাবে জায়গায় গুছিয়ে নিই। তাতে কি হয় বলো তো, ঘরটা ফাঁকাও থাকে, আর দেখতেও ভালো লাগে, আর কাজটাও অনেকটা হালকা হয়ে যায়। তো এমন তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে তোমাদের। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু পাশে থাকতেই পারো। মেয়েদের তো স্কুল ছুটি আজকে, তো সেই কারণে ওরা বাড়িতেই রয়েছে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা হয়ে গেছে। আর ওই যে আগের দিন এই সালোয়ারটা পরেছিলাম, তো এটা ধুয়েছি, এবার গুছিয়ে আলমারিতে তুলে রাখার পালা। তো ওই যে যেখানকার জিনিস সেখানে রেখে দিলে কি হয়, কোথাও বেরোনোর সময় কিন্তু আর খুঁজতে হয় না, সবটাই পাওয়া হয়ে যায়। তো ওই যে মেয়েকে স্নান করিয়ে দিলাম, এখন ওকে একটুখানি ক্রিম ফ্রিম মাখিয়ে দেব, তারপরে কিন্তু বলছে একটু টিভি দেখবে। তো এতক্ষণ ওই ক্লে দিয়ে খেলছিল, এই পুতুল বানাচ্ছিল, তারপরে আরও নানান রকম কড়াই, হাতা, খুন্তি সব দুই বোন মিলে বানাচ্ছিল। তখন টিভি দেখছিল না, তো এখন স্নান করে বলছে মা আর খেলবো না, একটু টিভি দেখবো। তো আমি বললাম যে ঠিক আছে। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি, আর এইদিকে মেয়েকে স্নান করিয়ে নিলাম। আজকে হচ্ছে শুক্রবার, তোমরা এই ভিডিওটা শনিবার দিন পাবে। আর শনিবার দিন রয়েছে মেয়ের ডান্স এক্সাম। তারপরে জানো তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো গলার অবস্থাটা একদমই ভালো না। ভেবেছিলাম যে ভিডিও দেব না, তো আবার ভাবলাম যে না, গলার ভয়েস যাই হোক না কেন ভিডিও বানাই। আসলে কি বলো তো, ভিডিও বানানোটা না একদম নেশার মতন, আর আমার কিন্তু সেই নেশাটাই আর কি হয়ে গেছে। ভিউজ তেমনভাবে হোক বা না হোক, কাজটা আমি ভীষণ ভালোবেসে করি। আর এটা না আমার একটা মানে কি বলতে পারবো, শখ থেকেই বলতে পারো যে একটা শখ, যে ভিডিও বানানো। তো যাই হোক না কেন, অনেকে ভালোবেসে ভিডিও বানায়, আবার অনেকে কিন্তু টাকার কারণে ভিডিও বানায়। তো একটা দিদিভাই বলেছে কোনো একটা ভিডিওতে আর কি, একটা দিদিভাই বলেছে যে ভালো ভিডিও আজকাল কেউ দেখে না। তো দিদিভাই কিন্তু ঠিক কথাই বলেছে, তুমি কন্ট্রোভার্সি করো, দেখবে কন্ট্রোভার্সিতে কত ভিউজ হচ্ছে। তারপরে তুমি আরও নানান রকম বাজেভাবে ভিডিও করো, দেখবে তাতে ভিউজ হচ্ছে। মানুষ আজকাল সব বাজেভাবেই দেখতে পছন্দ করে, কিন্তু সেটা তো আর পসিবল না সবার ক্ষেত্রে। তো যারা ভালোবেসে ভিডিও বানায় তারা একরকমভাবেই সুন্দরভাবে ভালোবেসেই ভিডিও বানাবে। আসলে সম্মানটা কিন্তু হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, যতই তোমার টাকা হয়ে যাক না কেন, সেই যে সম্মানহানির ব্যাপারটা সেটা কিন্তু থেকেই যাবে, তাই না? তো সৎভাবে, নিষ্ঠাভাবে, সুন্দরভাবে ভিডিও করাটাই ভালো, তাতে ভিউজ হোক বা না হোক। দেখবে ভালো ভালো ভিডিওতে লোকে যেমন দেখে না, খারাপ ভিডিও দেখবেও, আবার সেখানেও খারাপ মন্তব্য করবে। কেনই যে তারা দেখবে ভিডিওটা, আর কেনই বা মন্তব্য করবে? আমার তো ভীষণই খারাপ লাগে
কোনো খারাপ ভিডিওতেই আর কি কমেন্ট করতেও যেন রুচিতে বাঁধে। আর আমি দেখেছি কন্ট্রোভার্সিতেও কিন্তু আমার ভীষণ মানে অনেকটাই ভিউজ ছিল। ওই যে বললাম যে লোকে খারাপটা দেখতেই ভালোবাসে, ঠিকই বলেছে দিদিভাইটা। তো যাই হোক, আমার তো তেমনভাবে কমেন্ট আসে না, জানি না কোন ভিডিওতে, তো এখন মনে পড়লো তো সেটাই বললাম। আর এই যে শাড়িটা দেখাচ্ছি, পিকু করে ফলস পাড় লাগিয়ে আমাকে দিয়ে গেছে, শাড়িটা কিন্তু আমার বর পয়লা বৈশাখে গিফট করেছে। পয়লা বৈশাখে আর পরা হয়নি, যেহেতু ফলস পাড় ব্লাউজ কিছুই তৈরি হয়েছিল না, তো পাশের বাড়িতে দিয়েছিলাম ফলস পাড় লাগাতে, তো সেই লাগিয়ে দিদিভাইটা দিয়ে গেছে আমাকে। তো যাই হোক, আমাদের দোকানে কিন্তু অক্ষয় তৃতীয়াতে পুজো আছে, তো সেই অক্ষয় তৃতীয়াতেই কিন্তু পড়তে পারবো মানে। আর এই যে অক্ষয় তৃতীয়া 30 তারিখ, এই 30 তারিখ এলেই কিন্তু আমার এই চ্যানেলের বার্থডে, মানে 1 বছর হয়ে যাবে দেখতে দেখতে যে আমার চ্যানেলটা। তবে আমি কিন্তু তেমনভাবে ভিডিও দিতাম না, তো বেশ অনেক দিন পর পর ভিডিও দিতাম, আর দিতাম না বললেই চলে আর কি। তো সেই জন্য কিন্তু ভিডিওর সংখ্যাটাও অনেকটা কম। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে চলে এসেছি। এই যে সিঁদুর পরে নিচ্ছি আর ফ্রেশও হয়ে নিয়েছি, ব্যাস এরপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটা ভাত ঘুম দিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হবে একদম বিকেলবেলা। তো সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বাড়ির ম্যাম পড়িয়ে যাওয়ার পরে মেয়ে ডান্স প্র্যাকটিস করছে, কারণ আগামীকাল কিন্তু ডান্স এক্সাম রয়েছে, তো সেই কারণে প্র্যাকটিস করে নিচ্ছে আরেকবার। আর সকালের দিকে আজকে সময় হয়েছিল না ডান্স প্র্যাকটিস করা, ওই যে পড়া কমপ্লিট করছিল। আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেল, তো যাই হোক, কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নিও। আর দেখো, রাতের ডিনারে রয়েছে বিরিয়ানি, তো আমি জানি না আমি খাবো কি না, কারণ 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে, আর ওদের কাকা ভাত খেয়েছে, ওদের বাবাও ভাত খাবে, আর ওই যে 2 মেয়ে খেতে বসেছে বিরিয়ানি, তো একটা থেকে কিন্তু 2 জনকে দেওয়া হয়েছে, তো ওই যে 2 জন খাচ্ছে। আর আমাদের জন্য 1 প্যাকেট বিরিয়ানিও রয়েছে, ভাতও রয়েছে, দেখা যাক কোনটা খাই।